আপনার জীবনটাকে, আপনার সুখ স্বাচ্ছন্দ্য, আপনার আনন্দটাকে সবাই ভাগ করে নেয়। অন্যেরা সেটা ভাগ করে নেয় এবং প্রকাশ্যেই সেই ভাগটা করে নেয়। কিন্তু আপনার নিজের বলতে কি আছে সেটা কি আপনি জানেন? আপনি বলতে পারবেন আপনার একেবারে নিজস্ব কি? তাহলে বলছি শুনুন। আপনার নিজের বলতে একমাত্র আছে আপনার মৃত্যু। মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের বলতে আর কিচ্ছু নেই। একটি ছেলে, সে ইউনিভার্সিটিতে পড়া ছাত্র ছিল, সে চাকরি করছিল, বেশি বয়স নয়, বছর 40-এর বয়স। হঠাৎ কোনো একটা কারণে হুট করে সে মারা গেল। মৃত্যু ছাড়া আসলে তখন তার নিজের বলতে আর কি আছে? ছেলেটি বিয়ে করেছে, একটা বাচ্চাও আছে, বউ আছে, সে তার ভাইয়ের বিয়েও দিয়ে ফেলেছে। এত যে স্ট্রাগল করেছে, এত পরিশ্রম করেছে, সব কিছু শূন্য হয়ে গেল। ছেলেটার তাহলে নিজের বলতে আর কি থাকলো? তার ভালো ক্যারিয়ার ছিল, অসম্ভব পরিশ্রম করে সে ধীরে তিলে তিলে নিজেকে গড়ে তুলেছিল। সেই ক্যারিয়ার গড়ে তোলার পেছনে তার মায়ের ভাগ আছে, তার বাবার ভাগ আছে, তার ভাইয়ের লেখাপড়া আছে, বোনের বিয়ে আছে, বউয়ের সকাল্লাদ মেটানো আছে, বাচ্চার দুধ খেলনা এসবও আছে। এবং এই একটা ক্যারিয়ার বানানোর জন্য মানুষের সব কিছুই ছাড়তে হয়, লিটারালি সব কিছুই। টাকার ব্যাপার তো আছেই, সময়ের ব্যাপারটাও কিন্তু খুব ভাইটাল। চাকরির পেছনে ছুটতে ছুটতে বহু ছেলে মেয়ে কোনো রকমভাবে ট্যুর করা ছেড়ে দেয়, বই পড়া ছেড়ে দেয়, প্রেম করা ছেড়ে দেয়, রেস্টুরেন্টে খাওয়া ছেড়ে দেয়, এমনকি অনেকে মন্দির মসজিদে যাওয়াও ছেড়ে দেয়। কিসের জন্যে? না, একটা চাকরি তো দরকার। একবেলা ভাইয়ের রাতের, আর একবেলা সে খাবার জোগাড় করে ভাইয়ের জন্যে, বোনের জন্যে, বাবা মার জন্যে। মলিন হাসি মুখে সে সব কিছু মেনে নেয়, কারণ সে বড়, সে বাড়ির বড় ছেলে, তাকে বাড়িটাকে সব দিক দিয়ে মেনটেন করে চলতে হবে। কেউ সারা রাত ফোন নিয়ে তার জন্যে দাঁড়িয়ে থাকতো। অসুস্থ বাপের কাছে সে যেতে পারে না, শুধুমাত্র একটা ক্যারিয়ারের জন্যে, একটা ব্রাইট ফিউচারের জন্যে। এখন সমস্যা হলো, ফিউচার মানে আমরা সব কিছুকেই ইনক্লুড করে ফেলি, শুধুমাত্র মৃত্যুটা ছাড়া। আমাদের প্ল্যান পরিবার থাকে, আমাদের যে প্ল্যান থাকে সেই প্ল্যানে কিন্তু পরিবার থাকে, প্রেমিকা থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে, কিন্তু আমাদের মৃত্যুটা আমাদের প্ল্যানের মধ্যে আমরা রাখতে পারি না বা রাখি না। মৃত্যুটাকে প্ল্যানের মধ্যে রাখতে পারলে তাহলে কিন্তু খুব ভালো হতো। এটা জেনে রাখবেন। ওয়ার অ্যান্ড পিস পড়ে একটা আমি জানতে পেরেছি যে মৃত্যু ওয়েট করে, কিন্তু তখন আর আপনার হাতে খুব বেশি সময় থাকে না। এটাই হচ্ছে আসল ব্যাপার। তাহলে তখন দেখবেন কিছু কাজটা যেই আপনি একান্ত নিজের বলে অবহেলায় ফেলে রাখছেন, সেটা কিন্তু পড়েই থাকবে। মৃত্যু আপনার পরিবারের পাশাপাশি আপনার কাছেও কিন্তু আপনাকে গুরুত্ব করে তুলবে। জীবন নিয়ে প্ল্যান করার সময় তাই বলছি, আপনার মৃত্যুটাকেও আপনার প্ল্যানের মধ্যে রাখবেন। আপনার জীবন আপনার চোখের সামনেই অন্য লোকে ভাগ করে নেবে, আপনার পরিবার ভাগ করে নেবে, আপনার বন্ধুরা ভাগ করে নেবে, আপনার আত্মীয় স্বজনরা ভাগ করে নেবে, কিন্তু আপনার জীবনটাকে কেউ ভাগ করতে আসবে না। মৃত্যুটা আপনার একান্ত নিজের, কেউ এর ভাগ নেবে না। আপনাকেই একমাত্র আপনার মৃত্যুটাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তাই যে কোনো প্ল্যানে জীবনের আগে মৃত্যু কথাটা থাকা চাই। কষ্ট করতে করতে নিজেকে যন্ত্র করে ফেলার একটা অনুভব আপনার থাকতেই পারে, কিন্তু মৃত্যু ছাড়া আপনার একান্ত বলে আর কিচ্ছু নেই, এটাই মনে রাখবেন। নমস্কার বন্ধু, একটু কঠিন কথা আপনাদের সামনে তুলে ধরলাম, হয়তো অনেকেরই খারাপ লাগলেও লাগতে পারে, কিন্তু অত্যন্ত বাস্তব কথা, তাই বলতে বাধ্য হলাম। নমস্কার, ভালো থাকবেন।